হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আমরা যাচ্ছি হচ্ছে ফিলিপিন্সে। সো ফিলিপিন্সে যাওয়ার ইচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 2020 সাল থেকে ছিল। আমরা 2020 সালেই আমাদের টিকিট সব কাটা ছিল, বাট আনফর্চুনেটলি যেদিন আমাদের ফিলিপিন্সে যাবার কথা সেদিন জাস্ট তার আগের দিন আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল বিকজ মেট্রো ম্যানিলা কোভিড-19 এর জন্য পুরো লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে না গিয়ে ভালোই হয়েছে, আমরা যদি তখন ফিলিপিন্স যেতাম তাহলে আমাদেরকে 3 মাস ফিলিপিন্সে থাকতে হতো। রাইট, সো we were really lucky that at that time. And এখন আমরা দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি চাঙ্গি এয়ারপোর্টে। সো ঢাকা থেকে ফিলিপিন্স যাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। সবচেয়ে চিপেস্ট অপশন হচ্ছে ফিলিপিন্সে যাবার সিঙ্গাপুর এয়ারলাইন্স, আর এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন যে কখন সিঙ্গাপুর এয়ারলাইন্সে এই অফারগুলো দেয়। সো আমরা ওই অফারের টাইমে টিকিট কেটেছি এবং আমাদের টিকিটের খরচ এসেছে পার পারসন 41,000 টাকার মতো। হ্যাঁ, এটা আসলে খুবই চিপ অপশন সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো এয়ারলাইন্সে। রাইট, তা কিন্তু একটা লম্বা একটা লেওভার থাকে এখানে, যেমন আমাদের এখন 3.5 ঘন্টা লেওভার। এয়ারপোর্টে সময় কাটানোর কোনো ব্যাপারই না। চাঙ্গি এয়ারপোর্ট খুবই সুন্দর, আর এত বড় এয়ারপোর্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা এখন সময় কাটাচ্ছিলাম অ্যাকচুয়ালি অ্যাম্বাসেডর লাউঞ্জে। সিঙ্গাপুরে কিন্তু আমরা এসেছিলাম 2019 সালে। সো সিঙ্গাপুরের জন্য আমাদের এবার আর ঘোরা হচ্ছে না, আমরা অ্যাকচুয়ালি ডিরেক্ট চলে যাব হচ্ছে এখান থেকে সিবুতে। ম্যানিলাতে আমরা আর যাচ্ছি না, ডাইরেক্ট আমরা সিবুর ফ্লাইট কেটেছি। ফিলিপিন্সে যাবার বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, তবে এর মধ্যেও সবচেয়ে ভালো মান্থ বলা যায় ফেব্রুয়ারি এবং মার্চকে। এবার জানিয়ে দিচ্ছি আপনি কিভাবে ফিলিপিন্স ভিসা করতে পারেন, অর্থাৎ ফিলিপিন্সের ভিসা সংক্রান্ত সকল তথ্য। আপনি ফিলিপিন্সের ভিসা দুই ভাবে করতে পারেন, এক নিজে করতে পারেন এবং দুই যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে পারেন। আমরা ভিসার সকল কাজ সম্পূর্ণ নিজেরাই করেছি এবং আমরা একদিনেই ভিসা পেয়ে গিয়েছি। তবে যারা এজেন্সির মাধ্যমে ভিসা করতে চান তারা দেখবেন যে ফিলিপিন্সের ভিসা করার ক্ষেত্রে সেই এজেন্সি অভিজ্ঞ কিনা। আমি একটা এজেন্সির নাম বলে দিচ্ছি, সাধারণত এইটা ফিলিপিন্স এম্বাসি কর্তৃকই দেয়া থাকে, পিনয় ট্রাভেলস আপনারা দেখতে পারেন। ফিলিপিন্সের এই ভিসার জন্য আপনার একদম প্রথমে ফিলিপিন্স এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর এম্বাসি আপনাকে কিছু ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট দিয়ে একটা ইমেল ব্যাক করবে। ফিলিপিন্স এম্বাসির সেই ইমেইলে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং তারপর এম্বাসি বিবেচনা করে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে। এম্বাসির পাঠানো ডকুমেন্টসের রিকোয়ারমেন্টসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টসের ডেট অনুযায়ী সঠিক সময়ে গিয়ে এম্বাসিতে সেই ডকুমেন্টসগুলোর হার্ড কপি আপনাকে জমা দিতে হবে। তাহলে জানিয়ে দিচ্ছি ফিলিপিন্স ভিসার জন্য অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টসগুলো কী কী। প্রথমেই লাগছে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে। লাগছে পাসপোর্টের স্ক্যান কপি। তারপর লাগছে ফিলিপিন্স ভিজিটের জন্য একটা ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা এম্বাসি আপনাকে দিয়ে দিবে। লাগছে একটা রিকোয়েস্ট লেটার, অর্থাৎ কেন আপনি ফিলিপিন্স যেতে চাচ্ছেন। এরপর লাগছে একটা ট্রাভেল আইটিনারি। ট্রাভেল আইটিনারির ক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস দিয়ে রাখি, আপনারা চেষ্টা করবেন আইটিনারিতে জাস্ট একটা ডেস্টিনেশন দেখানোর জন্য, কারণ যেই কয়টা ডেস্টিনেশন আপনি অ্যাড করবেন প্রতিটার কিন্তু ফ্লাইট টিকিট এবং হোটেল বুকিং আপনাদের দেখাতে হচ্ছে। তাই বেটার হচ্ছে যেমন ঢাকা থেকে ম্যানিলা একটা ডেস্টিনেশন, ম্যানিলাতে আপনি কোথায় থাকছেন কি করছেন জাস্ট এই আইটিনারিটা দেখেই কিন্তু আপনি ভিসা নিতে পারছেন। এছাড়া যদি আপনি অন্য কোনো আইল্যান্ড লাইক সিবু ওর এল নিডো আপনি আইটিনারিতে অ্যাড করে দেখান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার সেই জায়গাগুলোতে কিভাবে ফ্লাই করে যাচ্ছেন সবগুলোর ফ্লাইট টিকিটস এবং হোটেল ডিটেলস দেখাতে হবে। আর যেহেতু ট্রাভেল আইটিনারি দেখাতে হচ্ছে তাহলে লাগছে আপনার হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং এর কপি। এছাড়াও অফিসের ক্ষেত্রে লাগছে আপনার বিজনেস কার্ড এবং এনওসি কপি। আর যারা বিজনেস করছেন তাদের জন্য লাগছে ট্রেড লাইসেন্সের কপি। লাগছে 2x2 পাসপোর্ট সাইজের 2টি ছবি। এছাড়া লাগছে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আগে ফিলিপিন্সের ভিসার জন্য পুলিশ ভেরিফিকেশন লাগতো, মানে আমরা আগেরবার যখন ভিসা করেছি তখন পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন ছিল। এবার দেখলাম যে পুলিশ ভেরিফিকেশন ইজ নট ম্যান্ডেটরি। সো আগেও বলেছি আমরা জাস্ট একদিনে ভিসা পেয়ে গেছি, তবে এখন ঠিক কতদিন লাগছে সেটা আপনারা চেক করে অবশ্যই ভিসা অ্যাপ্লাই করবেন এবং নিজে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই এজেন্সির থেকে আরো দ্রুত ভিসা পেয়ে যাবেন, এইটা আমি এনশিওর করতে পারি। সো স্টে টিউন টু আওয়ার ফিলিপিন্স ব্লগ। ফিলিপিন্স যাবার আগে অবশ্যই ই ট্রাভেল রেজিস্ট্রেশন করে নেবেন। আপনি ফিলিপিন্স এম্বাসির সাইটে গেলেই ই ট্রাভেল রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে যাবেন।
ই ট্রাভেলে আগে রেজিস্ট্রেশন করে রাখতে হয় যাতে ইমিগ্রেশনে সরাসরি ইমিগ্রেশন পুলিশের কাছে যাওয়া যায়। এখন আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে যাব সিবু সিটিতে। আমরা এখন ট্যাক্সি নিব আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমাদের হোটেলের নাম হচ্ছে MJ হোটেল অ্যান্ড সুইটস। তো এখান থেকে আমরা জাস্ট কিছু টাকা ভাঙিয়ে নিলাম, কাজ ট্যাক্সির যেহেতু পেমেন্ট দিতে হবে, দ্যাটস ওয়াই আমরা টাকা ভাঙিয়ে নিলাম। ওদের ক্রেডিট কার্ড নেই ট্যাক্সিতে, এবং আমরা আছি এখন টার্মিনাল 2-তে। আপনি চাইলে কিন্তু ট্যাক্সিতে না গিয়ে বাসেও যেতে পারেন। এয়ারপোর্ট থেকেই বাস ছাড়ে এবং সেই ক্ষেত্রে 50 পেসোস লাগে পার পারসন। আমরা সিবু সিটিতে হোটেল নিয়েছি, সো আমরা এখন এয়ারপোর্ট থেকে সিটির উদ্দেশ্যে যাচ্ছি। তো এয়ারপোর্ট থেকে বের হলে এরকম ট্যাক্সির অপশন পাওয়া যায়, হোয়াইট ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি, আবার ইচ্ছা করলে বাসেও যাওয়া যায়। ট্যাক্সিতে ইউজুয়ালি ওদের কস্ট পড়ে হলো 300 পেসো, 300 থেকে 350 পেসো, রাইট? ওরা প্রথম নামলে একটু বেশি চাইবে, 700 পেসো সামথিং লাইক দ্যাট, বাট একটু হাঁটাহাঁটি করলে প্রাইসটা কমানো যায়। এই যে এই ব্রিজটা পার হয়ে মাকতান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখন সিবু সিটির দিকে ঢুকে যাচ্ছি। এয়ারপোর্টটা শহর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। সিবুতে ঘোরার মতো মূলত 3টা জায়গা আছে, সিবু সিটি, মোলবোল আর ওসলোপ। আর এই ওসলোপ বিখ্যাত হচ্ছে ওয়েল শার্কের সাথে সুইমিং করার জন্য। আপনি চাইলে মাকতান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চাইলে সিবু সিটিতে প্রথমে যেতে পারেন, অথবা চাইলে মোলবোল বা ওসলোপ যেখানে আপনি ঘুরতে চান সেই জায়গাও ডাইরেক্ট চলে যেতে পারেন। তবে সিবু সিটি মাকতান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। আর যদি আপনি মোলবোল কিংবা ওসলোপে যেতে চান সেই ক্ষেত্রে ধরে রাখতে হবে আপনার সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। মোলবোল সিবুর খুবই ছোট একটা টাউন, যেটা বিখ্যাত অ্যাকচুয়ালি সার্ডিনস এবং টার্টলসের সাথে সুইমিং এর জন্য। এছাড়াও যদি কেউ সিবু আইল্যান্ডের বিচ সাইড ভিউ এনজয় করতে চান সেই ক্ষেত্রে আপনি মোলবোলে থাকতে পারেন। এই টাউনটা খুব বেশি ক্রাউডেড না, এখানে আপনি কিছু হোয়াইট স্যান্ড বিচ পেয়ে যাবেন। আর এখানে চাইলে কিন্তু আপনি ট্যাক্সি রেন্ট করে অথবা সিবু সিটি থেকে কোনো ডে ট্রিপ নিয়েও এসে ঘুরে যেতে পারেন। তবে এখানে রিকমেন্ডেড হলো সার্ডিনস আর টার্টলের সাথে সুইমিং। মোলবোলে সার্ডিনসের সাথে সুইমিং করতে হলে আপনার লাগবে 100 পেসোস, অর্থাৎ $2 মতন। আর যদি আপনি গাইড অ্যাড করতে চান সেই ক্ষেত্রে গাইডের ফি হবে 300 থেকে 500 পেসোসের মতন, অর্থাৎ $6 থেকে $10। এই ক্ষেত্রে আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে বলছি না, কারণ ডলারের রেট এক এক সময় এক একটা হয়ে থাকে। সো যখন যেই রেট থাকবে আপনারা কনভার্ট করে কাইন্ডলি দেখে নেবেন। এরপর আপনি চাইলে সিবুতে করতে পারেন ওয়েল শার্কের সাথে সুইমিং। আর এই ওয়েল শার্কের সাথে সুইমিং এর জন্য আপনি চাইলে মোলবোল থেকে যেতে পারেন, অথবা চাইলে সিবু সিটি থেকে ডে ট্রিপও নিয়ে নিতে পারেন। মোলবোল থেকে যদি আপনি ডে ট্রিপ দিতে চান সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 2.5 ঘন্টার মতন। আর যদি আপনি সিবু সিটি থেকে ডে ট্রিপ দিতে চান সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তবে সিবু সিটি থেকে মোলবোল বা ওসলোপ যাওয়ার জন্য চিপেস্ট ওয়ে হচ্ছে বাস। আমরা ওয়েল শার্কের সাথে সুইমিং এর জন্য গিয়েছিলাম, তবে পার্সোনালি ভালো লাগেনি দেখে আমরা কিন্তু পানিতে নামিনি। আমরা জাস্ট ওয়েল শার্কের সাথে সুইমিংটা দেখেছি, এনজয় করেছি এবং কিছু ড্রোন শট নিয়ে এসেছি। এই অ্যাক্টিভিটিটা না করার কারণ হচ্ছে আমাদের কাছে পার্সোনালি মনে হয়েছে এখানে ওয়াইল্ড লাইফ নষ্ট করা হচ্ছে, বাট আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আর সেই ক্ষেত্রে 2 জনের জন্য আপনার খরচ হবে 3000 পেসোস।
আর এখানে ওয়েল শার্কের সাথে সুইমিংয়ের জন্য কিছু গ্রুপের ক্ষেত্রে এই ওয়েটিং টাইম প্রায় 3 ঘন্টার মতো, which was a no for us. Now it's time to explore Cebu City. সিবু সিটিতে থাকার জন্য বেস্ট অপশন হচ্ছে আয়ালা মলের পাশে কোথাও হোটেল নেওয়া। এই জায়গাটাকে আয়ালা মলের বিজনেস আইটি পার্কও বলা হয়। সিবু কিন্তু বেশ একটা হ্যাপেনিং সিটি, কারণ এখানে এখন রাত 10টার মতো বাজে, বাট আশপাশটা খুবই হ্যাপেনিং এবং অনেক স্ট্রিট ফুডের দোকান খোলা আছে, তো সবাই এখানে এনজয় করছে। আর এখানে পাবলিক ট্রান্সপোর্টও বেশ অ্যাভেলেবেল। এই যে ছোট ছোট আমাদের দেশে যেমন টেম্পু, ওদের এখানে ওইটারই একটা উন্নত ভার্সন। আর হলো ট্যাক্সিও খুব সস্তা। আমাদের দেশে সিএনজির 5 ভাগের 1 ভাগ ভাড়া হবে বোধহয়। এছাড়া কেউ চাইলে গ্র্যাবও নিতে পারেন, বাট গ্র্যাবের ভাড়া কিন্তু এখানে আবার পাবলিক ট্রান্সপোর্টের থেকে বেশি। আমরা যে হোটেলটাতে ছিলাম এটা আয়ালা মল থেকে খুব কাছে। এই হোটেলটাতে থাকার সুবিধা হলো যে এটা আশেপাশেই বাস স্টেশন এবং পিউবি স্টেশন আছে। পিউবি মানে হলো এই যে ছোট ছোট বাস, এদের এখান থেকে যে কোনো জায়গায় খুব সহজেই যাওয়া যায়। এখানে খাবার দাবার কিন্তু ভালো সস্তা। আমরা এখন আসছি সিবু সিটির বিখ্যাত মল আয়ালা মলে, এবং এখান থেকে আমার জানের ফেভারিট ডোনাটস আমরা কিনলাম ডানকিন থেকে। দুইটা 140 টাকা। দুইটার প্রাইস বাংলাদেশি টাকায় 140 টাকা, তাও ডানকিনের। সো রিয়েলি খাবার দাবারের জন্য কিন্তু ফিলিপিন্স আসলে স্বর্গ। আয়ালা সেন্টারে এসে এখন আমরা একটা সুপার মলে ঢুকেছি, সুপার মার্কেটে। তো সুপার মার্কেটে এই ধরনের অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায়। অ্যান্ড সিবুর স্ট্রিট ফুড ট্রাই করতে হলে এখানকার লোকালদের থেকে আমরা শুনেছি সবচেয়ে ভালো জায়গা হচ্ছে সুব্বো মার্কাডো। এটা হচ্ছে এখানকার নাইট মার্কেটের নাম। আয়ালা মল থেকে কিছু দূর হেঁটে আসলেই এই নাইট মার্কেট পাওয়া যায়। যদিও এই মার্কেটে হালাল অপশনস খুব বেশি নেই, বাট ইউ ক্যান ট্রাই বিফ টেরিয়াকিজ অ্যান্ড সাম আইসক্রিমস। পরদিন আমরা চলে এসেছি সিবু সিটির সিরাও গার্ডেন এক্সপ্লোর করতে। সিরাও গার্ডেন সিবু সেন্ট্রাল থেকে 1.5 ঘন্টার দূরত্বে অবস্থিত। সিবু মাউন্টেন ট্যুর নিয়েছি আমরা। এখানে 4টা স্পট ওরা কভার করে। তো 4টা স্পটের মধ্যে প্রথম স্পট হলো এই সিরাও গার্ডেন। তো সিরাও গার্ডেনে আসার জন্য আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা সারাদিনের জন্য একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছি। এতে আমাদের খরচ করেছে 2000 পেসো, যেটা কিনা বাংলা টাকায় 4000 টাকার মতো। ট্যাক্সি নিয়ে নেওয়ার যেটা সুবিধা সেটা হলো ইচ্ছা করলে ট্যাক্সিতে ব্যাগেজ রেখে সুন্দর খুব আরামে ঘোরা যায়। হ্যাঁ। সো সিরাও গার্ডেনে এন্ট্রান্স রেট হচ্ছে 100 পেসোস, মানে 200 টাকা বাংলা টাকায়। সিরাও গার্ডেন আসার পরে আমাদের এই যে এখন এন্ট্রান্স ফি দিলাম, এই জন্য একটা স্ট্যাম্প লাগাই দিল। এই যে সিরাও গার্ডেনে এসে আমরা ঢুকলাম। রিয়েলি এন্ট্রান্সটা খুবই সুন্দর, এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে এখানে। অ্যান্ড এটাকে কিন্তু লিটল আমস্টারডামও বলা হয়, কারণ লিটল আমস্টারডামের মতন কিছু জিনিস ওরা করে রেখেছে এখানে। এত সুন্দর ভিউ মাউন্টেনের, মানে পুরো ক্লিভসের ভিউ এখান থেকে দেখা যাবে। ডাব খাবো। ডাবের দাম এখানে কম, বিশাল বড় বড় ডাব।
এই যে এত বড় একটা ডাবের দাম বাংলাদেশি টাকা 80 টাকা। হ্যাঁ এই ডাবের দাম বাংলাদেশে, এই ডাব তো বাংলাদেশে নাই, থাকলে এটার দাম হয়তো 500 টাকা। হ্যাঁ সিরাও গার্ডেন থেকে আমরা চলে এসেছি টেম্পল অফ লিয়াতে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো টপস অফ সিবু। এখান থেকে পুরো সিবু সিটির একটা 360 ভিউ পাওয়া যায়। এটা শহর থেকে কিছুটা দূরে এবং এখানে এন্ট্রি ফি 100 পেসোস পার পারসন। কার পার্কিং এর জন্য আলাদা 50 পেসোস দিতে হয়। রাতের বেলা এই জায়গায় অনেক বেশি ভিড় হয়ে থাকে আর এখানে অনেক রেস্টুরেন্টও আছে। আমরা আজকে চলে আসছি আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশনে। এটার নাম তাওয়েজ টেম্পল। এই টেম্পলটা সিবু সিটির খুব কাছে, যার কারণে মাউন্টেন যে ট্রিপটা নেওয়া হয় এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন এটাতে আনে ওরা। এখানে কোনো এন্ট্রি ফি নাই। ছবি তোলার জন্য খুব সুন্দর একটা লোকেশন, তো চাইলে এখানে এসে কয়েকটা ছবি তুলে যেতে পারেন। শেষ হলো আমাদের সিবু আইল্যান্ডের ঘোরাঘুরি। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখাবো ফিলিপিন্সের সবচেয়ে সুন্দর পালাওয়ান আইল্যান্ড এক্সপ্লোর। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।